আত্মরক্ষার ৬টি ধাপ বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আমি বলতেছি, জেনে রাখুন। আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। আত্মরক্ষার ক্ষেত্রে প্রথমত, যদি আপনাকে এমন আক্রমণ করা হয় যে আক্রমণের ফলে আপনার মৃত্যু ঘটতে পারে, তো সেই আক্রমণ প্রতিহত করতে আপনি কিন্তু যে ব্যক্তি আক্রমণ করেছে আপনার উপরে তার মৃত্যু ঘটাতে পারেন। দ্বিতীয়ত, এমন আক্রমণ যে আপনার যদি মৃত্যু না ঘটে কিন্তু আক্রমণটি যদি আপনার উপরে গুরুতর আকারে করা হয়, তাহলেও কিন্তু আপনি আক্রমণটি প্রতিহত করানোর জন্য আক্রমণকারীর মৃত্যু ঘটাতে পারবেন। তৃতীয়ত, এটা মেয়েদের জন্য, যে মেয়েদেরকে যদি কোনো ব্যক্তি ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ করে, সেই মেয়ে যদি যে আক্রমণ করেছে তার মৃত্যু ঘটায়, তাহলে কিন্তু তার কোনো শাস্তি হবে না। চতুর্থত, এটাও ধর্ষণের মতোই, কিন্তু এটা হচ্ছে যে অস্বাভাবিক কামনা চরিতার্থদের অভিপ্রায়ে যদি আক্রমণ করা হয়, সেক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যেতে পারে। চতুর্থত, যদি আপনাকে কেউ কিডন্যাপ বা এমন ধরনের আপনাকে কোথাও নিয়ে যায়, কিডন্যাপ করে বা আটক করে বেআইনিভাবে, আপনি কিন্তু চাইলে তাদের অথবা তার মৃত্যু ঘটাতে পারেন। বাংলাদেশ আইন আপনাকে এই অধিকার দিচ্ছে। পঞ্চমত, যে বেআইনিভাবে যদি আপনাকে আটক করা হয়, আপনি এমনভাবে আটক হলেন যে আপনার মনে হচ্ছে যে তারা আপনাকে নিয়ে গিয়ে গুম করে ফেলবে বা মেরে ফেলবে, মানে এটা সরকারি ব্যক্তিবর্গ বাদে, মানে অন্য কেউ, মানে এটা হচ্ছে যে আপনার সেই যে মনুষ্যহরণ বা আপনাকে যে অপহরণ করবে তার মতোই কেউ যদি আপনাকে এই উদ্দেশ্যে আটক করে, আপনি কিন্তু চাইলে তাদেরকে মৃত্যু ঘটাতে পারেন। বাংলাদেশ আইনে আপনার কোনো শাস্তি হবে না, কারণ আত্মরক্ষা এটা আপনার অধিকার। এই অধিকার আপনি বাস্তব প্রেক্ষিতে আপনি কিন্তু প্রয়োগ করতেই পারেন, এবং এই যে জেনেও রাখলেন আপনার কিন্তু ভবিষ্যতে কাজে দেবে। তো এমন আরও অনেক আইনি পরামর্শ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।